হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে যে ক্লাসটি করতে যাচ্ছি সেটি হচ্ছে তোমাদের সাধারণ গণিতের অর্থাৎ নবম দশম শ্রেণী এবং এসএসসি যারা 2026 দিবা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগণিতিক রাশি। আমি এই ক্লাসে 4টি সৃজনশীল সমাধান করব। আর 4টি সৃজনশীল খুবই গুরুত্বপূর্ণ, সবগুলো সৃজনশীল হয়েছে 2024 সালের। সৃজনশীলগুলো হচ্ছে আমাদের কুমিল্লা, সিলেট আর দিনাজপুর। আরেকটি সৃজনশীল আমি লিখে নিব। তাহলে এইখানে দেখো যে সৃজনশীলগুলো দেওয়া আছে তার মাঝে আমি লিখে নিয়েছি ক এবং গ প্রশ্ন। কারণ এই সৃজনশীলগুলার প্রতিটিতে ক নম্বরে রয়েছে উৎপাদক, আর উৎপাদক করতে গেলে এখানে সময় বেশি চলে যাবে। তাই আমি এই উৎপাদকের উপর একটি ক্লাস তৈরি করব যাতে তোমরা সবগুলো উৎপাদক বীজগণিতের একসাথে পেয়ে যাও। তো আজকে শুরু করা যাক আমাদের, সেটি হলো কুমিল্লা বোর্ড 2024। এখানে যে উদ্দীপকটি দেওয়া আছে হয়তো সবাই দেখতে পাচ্ছ, পি স্কোয়ার মাইনাস 2 রুট ওভার 56 মাইনাস 15 ইকুয়াল টু 0। তারপর হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু ঘনমূল, এটাকে বলা হয় ঘনমূল রুট ওভার 27। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু ঘনমূল রুট ওভার 8, ঘনমূল 8। এখানে খ নাম্বারে বলা হয়েছে পি কিউব প্লাস পি ইনভার্স 3 এর মান কত। গ নাম্বারে বলা হয়েছে প্রমাণ করো যে 5x কিউব y প্লাস x কিউব 25/8। এটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে যদি আমরা খ নাম্বার প্রশ্নটি সমাধান করতে যাই তাহলে দেখতে পাবো প্রথমে আমাদের যে এইখানে যে প্রশ্নটি করা আছে পি কিউব প্লাস পি ইনভার্স 3 এর মান কত। তাহলে এই পি কিউব প্লাস পি ইনভার্স 3 এর মানটা নির্ভর করতেছে আমাদের উপরের উদ্দীপকে, আর নিচের যে দুটি উদ্দীপক রয়েছে তা হচ্ছে গড় জন্য। তাহলে আমরা এই খ সমাধান করতে হলে অবশ্যই আমাদের এই উপরের উদ্দীপক সমাধান করতে হবে। যেমন আমি আমার পূর্বের যে বীজগণিতের বেসিক ক্লাসে ওইখানে এই মানগুলো থেকে কিভাবে পির মান পি 1/p মান পি প্লাস 1/p মান বার করে সেটি দেখানো হয়েছে। আর এইখানে আমরা দেখাবো, তবে ওই ক্লাসগুলো করে নিলে তোমাদের সবচেয়ে সুবিধা হবে। যেমন এইখানে আমাদের রয়েছে পি কিউ প্লাস পি ইনভার্স এর মান নির্ণয় করতে হলে প্রথমে আমাদেরকে এটাকে বুঝতে হবে যে এটা মূলত কি। তাহলে যদি আমরা এই প্রশ্নটি বুঝে নিই যে এখানে রয়েছে পি কিউ প্লাস পি ইনভার্স 3, আর তোমরা সবাই হয়তো জেনে থাকবে যে পি কিউব যদি থাকে পি কিউবের মতোই, আর ইনভার্স মানে হচ্ছে আমাদেরকে উপরে একটু 1 দিতে হবে, নিচে পাওয়ারটি প্লাসের হয়ে যাবে। তাহলে দাঁড়ালো পি কিউব প্লাস 1/পি কিউব। আর পি কিউব প্লাস পি কিউব প্লাস 1/পি কিউবের সূত্র তোমরা সবাই হয়তো জেনে থাকবে যে এটা যদি আমরা এ ধরি এটা হবে বি, তাহলে সূত্র দাঁড়াচ্ছে এ কিউব প্লাস বি কিউব। আর এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমাদের সবার জানা হয়তো যে এ কিউব প্লাস হচ্ছে আমাদের বি কিউবের সূত্র হচ্ছে আমাদের এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এ হচ্ছে আমাদের এ কিউব প্লাস বি কিউবের সূত্র, আর এই সূত্র আমাদের এখানে ইউজ করতে হবে বা প্রয়োগ করতে হবে। তাহলে এখানে আমাদের প্রথম যে মানটি দরকার সে হচ্ছে a প্লাস বি অর্থাৎ p প্লাস 1/p এর মান। তাহলে আমরা কিভাবে p প্লাস 1/p এর মান বার করব সেটি আগে প্রথমে করে নিই। তাহলে এই ক্লাসটি করতে গেলে আমরা যদি উদ্দীপকটি নিয়ে নিই যে দেওয়া আছে, আমরা লিখতে পারি দেওয়া আছে যে আমাদের p স্কয়ার মাইনাস 2 রুট ওভার 56 মাইনাস 15 ইকুয়াল 0। এই ম্যাথটি আমি এমন ভাবে করাবো যাতে করে এইখানে তুমি যেভাবে শিখবা সেম এই ম্যাথটিও ওই টাইপেরই। তাহলে এইখানে যেভাবে করাবো এটি যদি ভালোভাবে বোঝা যায় তাহলে এইখানে এই ম্যাথ এবং এই ম্যাথ খুব সহজে করা যাবে। তাহলে কি বোঝা গেল যে এই সৃজনশীলটি ভালোভাবে বুঝতে আমরা পরের সৃজনশীলটি এমনিতেই পারবো। দেখা যাক কি হয়। তাহলে আমরা যদি এটি সমাধান করতে যাই তাহলে আমরা প্রথমেই লিখে নিব পির মান বের করব, অর্থাৎ এখানে আমাদের বলা হয়েছে পি কিউ প্লাস পি ইনভার্স 3। তাহলে আমরা যদি পি স্কয়ার এখানে রেখে দেই তাহলে ওই পাশে এটা মাইনাসের হয়ে যাবে প্লাসের। তাহলে 2 রুট ওভার 56 সেম মাইনাসের ওই পাশে গেলে হবে 15। আর এটাকে আমরা একটা কাজ করব, এটাকে প্রথমে আমরা যে সূত্র ফালিয়েও করা যায়, এটি দুইটি নিয়মে করা যায়। একটি হচ্ছে সূত্রের মাধ্যমে আর একটি হচ্ছে 1/p আকারে। তাহলে 1/p আকারে করার মানে হচ্ছে যে আমরা এই ধরনের বড় বড় প্রশ্ন এইখান থেকে বা এইখান থেকে সমাধান করতে পারবো এখন যে নিয়মটি আমরা করব। তারপর এখানে আমরা যদি একটু সাজিয়ে নেই যে পি স্কয়ার ইকুয়াল টু 15 প্লাস 2 রুট ওভার 56। এখন আমরা এখান থেকে 1/p স্কয়ারের মান বের করব, কারণ তাহলে আমাদের সরাসরি পি স্কয়ার প্লাস 1/p স্কয়ারের মান থেকে আমরা এই পি কিউব প্লাস 1/p কিউবের মান বের করতে পারবো। তাহলে দেখা যাক যে 1/p স্কয়ার যদি আমরা বের করি এইটি খুব সহজে করা যায়।
যেমন হচ্ছে আমরা পি স্কোয়ারের মান 15 প্লাস 2 রুট ওভার 56 প্লাস 56 লিখে নিতে পারি। তারপরের কাজটি হয়তো প্রায় জানা থাকবে সবারই, যেটা কাজ হচ্ছে যে আমরা এখন এইখানে যে রাশিটি আছে বা পদ আছে, এই রাশিটির বিপরীত মান দ্বারা, অর্থাৎ এখানে প্লাস আছে, এই সেম রাশি মাঝখানে মাইনাস দিয়ে আমরা একবার উপরে একবার নিচে গুণ করে দেব। যেমন এখানে 15 প্লাস 2 রুট ওভার 56 আর সেম 15 মাইনাস 2 রুট ওভার 56। তাহলে এখানে আমরা লিখে নিতে পারি, যেহেতু এটা আমরা নিয়ে আসছি তাই এটা আমরা রাখবো না, এটা না রাখার কারণে আমরা উপরে আবার লিখে দেব যে 15 মাইনাস 2 রুট ওভার 56। তাহলে আমাদের দাঁড়াচ্ছে এটা। এখন আমরা একটি কাজ করে নিব, যে উপরে যা আছে আমরা লিখে দিব 15 মাইনাস 2 রুট ওভার 56। তারপর আমাদের কাজ হবে এখানে একটি সূত্র পড়ে। সূত্র কি? সূত্র হচ্ছে দেখো এখানে কি সূত্র পড়ে, এটা যদি আমরা এ ধরি, এটা হচ্ছে বি, এটা এ এটা বি, তাহলে সূত্র পড়ে a প্লাস বি ইনটু a মাইনাস বি। আর a প্লাস বি a মাইনাস বি সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা জানি যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি ইনটু a মাইনাস বি। যেমন সূত্রটি লিখতে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি ইনটু হচ্ছে a মাইনাস বি। তাহলে এই সূত্র অনুসারে আমাদের দাঁড়াচ্ছে যে 15 স্কয়ার মাইনাস আমাদের 2 রুট ওভার 56 উপরে হোল স্কয়ার। এখন যদি আমরা এটাকে কাজ করে নিই তাহলে দেখব যে আমাদের পাদ দাঁড়াচ্ছে এখানে 15 মাইনাস 2 রুট ওভার 56, আর এখানে যদি আমরা 15 কে স্কয়ার করি তাহলে দাঁড়াবে, যদি আমরা করে নিই তাহলে দাঁড়াচ্ছে 15 স্কয়ার 225 মাইনাস এটাকে যদি আমরা স্কয়ার করি তাহলে হবে, আমাদের ক্যালকুলেটর যদি আমরা করে নেই তাহলে হবে 2 রুট ওভার 56 স্কয়ার 224। তাহলে ধরো 224। তাহলে এইখানে আমাদের 225 থেকে যদি 224 চলে যায় তাহলে আমাদের থাকতে হচ্ছে 1, আর 1 দ্বারা যদি আমরা এটাকে গুণ দেই ভাগ দেই তাহলে কোনো পরিবর্তন আসবে না। তাহলে আমরা লিখে দিতে পারি 15 মাইনাস 2 রুট ওভার 56। এটা হচ্ছে আমাদের 1/p স্কয়ারের মান। এখন আমাদের কাজ হলো, আমাদের সূত্রটা ছিল যে এরকম, এটাকে যখন আমরা বানিয়ে নিয়েছিলাম যেমন হচ্ছে p কিউব প্লাস হচ্ছে 1/p কিউব, আমাদের সূত্রটা ছিল এটা। তাহলে এই সূত্র যদি আমরা ফেলতে যাই তাহলে a প্লাস b এর মান দরকার, a প্লাস b এর মান, কিন্তু আমরা এখানে পেয়েছি p স্কয়ারের মান এবং 1/p স্কয়ারের মান। এখন আমাদের কাজ হলো যে আমরা p স্কয়ার প্লাস 1/p স্কয়ারের মান থেকে কিভাবে a প্লাস b এর মান অথবা a মাইনাস b এর মান দুটোই বের করা যায়। কারণ তোমরা হয়তো জেনে থাকবে যে a স্কয়ার প্লাস b স্কয়ার এর দুইটি সূত্র রয়েছে। a স্কয়ার প্লাস b স্কয়ারের মধ্যে দুইটি সূত্র রয়েছে, যেটি হলো যে একটি হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটি সূত্র হচ্ছে আমাদের যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে এই দুটো সূত্রের উপর ডিপেন্ড করে, অর্থাৎ এই a স্কয়ার b স্কয়ার থেকে সবসময় দুইটি মান বের করা যায়। সেম ভাবে আমরা যদি এখন লিখে নেই যে অতএব আমরা প্রথমে p স্কয়ার প্লাস 1/p স্কয়ারের মান বের করে নেব। p স্কয়ারের মান আমরা পেয়েছিলাম হচ্ছে 15 প্লাস 2 রুট ওভার 56 প্লাস আমরা এখানে প্লাস দিব, তারপর হচ্ছে 1/p স্কয়ার মান পেয়েছি আমরা 15 মাইনাস 2 রুট ওভার 56। এখন আমাদের কাজ হলো যে আমরা যদি ব্র্যাকেট তুলে দেই তাহলে হবে 15 প্লাস 2 রুট ওভার 56 প্লাস 15 মাইনাস 2 রুট ওভার 56। যেহেতু এটা আমাদের মাইনাসের, এটা হচ্ছে প্লাসের, তাহলে এই দুই রাশি যদি আমাদের চলে যায় তাহলে আমাদের থাকবে হচ্ছে 15 আর 15 অর্থাৎ 30। তাহলে আমরা p স্কয়ার প্লাস 1/p স্কয়ার মান পেলাম 30। কেন এই নিয়মে করা হয়েছে অঙ্কটি? কারণ যখন তোমরা এই অঙ্কটি করতে যাবে, যেমন আমি যদি এটা একটু দেখাই যে p টু দি পাওয়ার 4 মাইনাস 1p টু দি পাওয়ার 4, এটা যদি আমরা ভাঙি তাহলে p টু দি পাওয়ার 4 মাইনাস 1p টু দি পাওয়ার 4 একে ভেঙে নিলে হবে p স্কয়ার 1/p স্কয়ার হোল স্কয়ার। সূত্র পড়ে হচ্ছে আমাদের যে a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস
বি। তাহলে কি দাঁড়ালো যে এখানে আমাদের যদি আমরা এই নিয়মে করে নেই তাহলে আমাদের পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার মান আমরা সহজে পেয়ে যাব। তার জন্য আমাদের এই নিয়মে করা। এখন আমাদের কাজ হলো যে পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার মান পেয়েছি, এখান থেকে আমরা এই সূত্রের জন্য পি প্লাস 1 বাই পি এর মান বের করব। কার মান? এই সূত্রের জন্য পি প্লাস 1 বাই পি এর মান বের করে নিব। যদি আমরা পি প্লাস 1 বাই পি এর মান বের করে নিই তাহলে আমরা তারপর প্রদত্ত রাশি দিয়ে মান বের করে নিতে পারবো। তাহলে দেখা যাক, যদি আমরা এখান থেকে পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার থেকে পি প্লাস 1 বাই পি এর মান বের করি তাহলে দেখা যাবে আমাদের, আমরা এটা যদি একটু মুছে নেই, অর্থাৎ পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার মান আমরা 30 পেয়েছি এই পর্যন্ত। ওকে, এখন আমরা এইখান থেকে পি প্লাস 1 বাই পি এর মান বের করব ওই অঙ্কের মান নির্ণয় করার জন্য। তাহলে আমরা এটা যদি একটু মুছে নেই তাহলে আমাদের আমরা পেয়েছিলাম হচ্ছে যে, লিখে নেব এখন পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের পেয়েছিলাম 30। এইখান থেকে আমরা কিভাবে পি প্লাস 1 বাই পি এর মান বের করব? ওটা হচ্ছে যে আমরা জানি এটা দুইটি সূত্র, একটি প্লাসের একটি হচ্ছে মাইনাসের। আমরা প্লাসেরটি ফালবো কারণ হচ্ছে এখানে প্লাসের মান দরকার। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a b ইকুয়াল টু 30। তাহলে আমরা এখন কি করব যে এখান থেকে যেহেতু আমরা এটির মান বের করব, এটি আমাদের স্ট্যান্ড থাকবে। তাহলে এই পিপি মাইনাসের 2 এর পাশে চলে গেলে আমাদের হবে প্লাস হয়ে 32। এখন যেহেতু আমাদের এই মান দরকার তাহলে আমরা লিখতে পারি p প্লাস 1 বাই p ইকুয়াল টু, তোমরা জানো যে এখান থেকে স্কয়ার সরিয়ে নিতে হবে, কারণ স্কয়ার সরানোর কারণ হচ্ছে আমাদের দরকার হচ্ছে p প্লাস 1 বাই p এর মান। তাহলে p প্লাস 1 বাই p এর মান আমাদের দাঁড়াচ্ছে √32। তাহলে কত পেয়ে গেলাম? √32। তাহলে √32 যদি আমরা ক্যালকুলেটরে চাপ দিয়ে বা ভাঙিয়ে নেই তাহলে আমাদের, যদি আমরা 32 কে ভাঙিয়ে নেই √32 এবারে যদি আমরা ভেঙে নিই তাহলে আমাদের 16 ইনটু হচ্ছে 2, বা এই 16 এর কে আমরা যদি √ওভার করে নেই তাহলে আমাদের 4 আর রুটের ভিতরে থাকবে হচ্ছে 2। এই হচ্ছে আমাদের p প্লাস 1 বাই p এর মান। এখন আমরা এই পর্যন্ত আসার পর আমাদের কাজ হচ্ছে যে আমাদের বলা হয়েছিল এত এর মান কত। তাহলে আমরা লিখব এখন প্রদত্ত রাশি। যদি আমরা প্রদত্ত রাশি লিখে নেই তাহলে দেখা যাবে এখানে ছিল পি কিউ প্লাস পি ইনভার্স 3। এটাকে আমরা ভেঙে নেব, পি প্লাস, তোমরা জানো এটা হবে 1 বাই পি কিউব, আর এখানে সূত্র পরে হচ্ছে পি প্লাস 1 বাই পি, অর্থাৎ a প্লাস বি হোল কিউব মাইনাস 3a b ইন্টু a প্লাস বি। তারপর যদি আমরা এখানে এই p প্লাস 1 বাই পি এর মান যে মান পেয়েছি ওটা বসিয়ে দিই তাহলে হবে 4√2 হোল কিউব মাইনাস 3, আমাদের থাকতেছে এটার মান পেয়েছিলাম আমরা 4√2। তাহলে হবে, আমরা যদি এটাকে কিউব করে নেই যে 4√2 হোল কিউব তাহলে আমাদের দাঁড়াবে, এটা ক্যালকুলেটরে চাপ দিলে অথবা তুমি নিজেও করতে পারো, যেমন আমি যদি এখানে বুঝিয়ে দিই যে 4 কে কিউব করলে হবে আমাদের 64, কারণ 4 হবে 3 বার গুণ, 4 গুণ 4 ইকুয়াল টু হবে আমাদের 64। তারপর এইখানে যদি আমরা কাজ করি √এর কোনো কিছুকে যদি কিউব করা হয় তাহলে একটি পূর্ণমান আসবে আর একটি √, যেমন আমরা যদি একটু দেখি যে √2 তারপর হচ্ছে √2। এখানে সবসময় জানা থাকতে হবে যে এই দুইটি √এর জন্য হচ্ছে একটি পূর্ণ সংখ্যা আর একটি পূর্ণ সংখ্যা থেকে যাবে। তার মানে দাঁড়াচ্ছে 64 ইন্টু 2√2 মাইনাস 12√2। তাহলে আমাদের দাঁড়াচ্ছে 128√2 মাইনাস 12√2 হচ্ছে আমাদের √128, অর্থাৎ 128 থেকে যদি 12 চলে যায় তাহলে আমাদের থাকবে 116, হচ্ছে 2। এই হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড 2024-এর যে খ নাম্বার প্রশ্ন ওইটার সমাধান। এখন আমরা কুমিল্লা বোর্ড 2024-এর গ নাম্বার প্রশ্ন যদি সমাধান করি তাহলে আমরা দেখব কি দাঁড়ায়, দেখা যাক। তারপর হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্ন যদি আমরা সমাধান করতে যাই তাহলে আমরা দেখব যে প্রথমে আমরা গ নাম্বার উদ্দীপক থেকে আমাদের কিছু
এই প্রশ্নটা যদি আমরা করতে যাই তাহলে আমাদের উদ্দীপকে কিছু কাজ করে নিতে হবে। কাজটা হলো যে দেওয়া আছে, আমাদের লিখে নিতে হবে দেওয়া আছে x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু আমাদের রয়েছে ঘনমূল 27। এইখান থেকে আমাদের x প্লাস ওয়াই এর মান বের করে নিতে হবে। কিভাবে বের করবা, যে এখানে সূচকের একটি নিয়ম প্রয়োগ করা হয়েছে। যেমন সূচকে আমরা যদি এটাকে x প্লাস ওয়াই হোল স্কোয়ার রেখে দেই তাহলে এইখানে আমরা এই 27 কে লিখতে পারি 3 কিউব, আর এই ঘনমূলকে আমরা সূচকের নিয়মে লেখা যায় 1/3, পাওয়ার হিসেবে যাবে 1/3, অর্থাৎ 3 নিচে চলে আসবে, উপরে একটি মান থাকবে। ওই নিয়ম অনুসারে এটি সমাধান করতে হবে। তাহলে x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু, সূচকের একটি সূত্র আছে যে যদি ঘনমূল টু দি পাওয়ার x হয় তাহলে x টু দি পাওয়ার 1/3 হবে, এটি হচ্ছে সূত্র। তাহলে এই সূত্রটি বের করে দেই। এখন এই 3 যেহেতু 1 এর সাথে গুণ আছে তাহলে এই 3 আমাদের কাটা চলে যাবে, অর্থাৎ 3 যদি চলে যায় তাহলে আমাদের থাকবে শুধু x প্লাস ওয়াই ইকুয়াল টু হোল স্কোয়ার ইকুয়াল টু 3। এখন যদি আমরা এই স্কোয়ারটাকে সরিয়ে দিই, কারণ আমাদের তো x প্লাস ওয়াই এর দরকার, হোল স্কোয়ারের দরকার নেই, তাহলে আমরা পেয়ে যাব x প্লাস ওয়াই এর মান √3। এই হচ্ছে আমাদের x প্লাস ওয়াই এর মান। সেম ভাবে আবার আরেকটি উদ্দীপক আমাদের রয়েছে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু ঘনমূল 8। আমরা আবার লিখে নিব এটাকে ভাঙার জন্য যে আবার x মাইনাস 1 হোল স্কোয়ার আমাদের রয়েছে ঘনমূল 8। সেম ভাবে আমরা এটাকেও x মাইনাস ওয়াই হোল স্কোয়ার দিয়ে ঘনমূলটা ভেঙে নেব, ঘনমূল ভেঙে, আর এখানে রয়েছে 8। সেম ভাবে যদি আমরা 8 কে কিউব করে দেই তাহলে আমাদের হবে 2 কে কিউব করলে হবে 8। আর এই ঘনমূল তুলতে হলে সূচকের সেম নিয়ম, সূত্র অনুসারে আমাদের এখানে লিখব 1/3, যার কারণে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এই 3 আর এই 3 চলে যাবে, তাহলে শুধু থাকবে আমাদের 2। পূর্বের মতোই যদি এইখানে স্কোয়ারটি আমরা সরায় দেই তাহলে ওই পাশে হবে x মাইনাস ওয়াই ইকুয়াল টু √2। এই হলো আমাদের দুইটি উদ্দীপকের যে মান নির্ণয়, অর্থাৎ একটি মান হচ্ছে x প্লাস ওয়াই আর একটি মান হচ্ছে x মাইনাস ওয়াই, যে দুইটি মান আমাদের দরকার ছিল। এরপর আমাদের কাজ হলো যে বলা হয়েছিল এখানে যে 5 × x কিউব y প্লাস xy কিউব ইকুয়াল টু 25/8 এটি প্রমাণ করতে। আর এই প্রমাণের জন্য আমাদের অবশ্যই যদি আমরা একটু প্রশ্নটা বিশ্লেষণ করে নিই তাহলে কি হয়, তারপর আমরা মান নির্ণয় করতে পারবো। যেমন এইখানে আমাদের রয়েছে, তোমাদের একটি কাজ করতে হবে সবসময় যে এরকম প্রশ্ন আসলে, কোয়েশ্চেন আসলে তোমরা একটু রাফে করে নেবা যে তুমি কি কি মান এইখানে তোমার লাগবে ওই অনুসারে একটু করে নেবা। যেমন এইখানে আমি কি কমন নিতে পারি এখান থেকে, যে এখানে রয়েছে x কিউব y প্লাস xy কিউব, তাহলে কি দেখা যায় যে এইখান থেকে আমার কি কমন যায় ওইটা আমি বের করে নেব। যেমন এইখান থেকে আমার কমন যাচ্ছে হচ্ছে x আর হচ্ছে y, তাহলে ভিতরে থাকবে x স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার। তাহলে প্রথমে তুমি দেখো যে এখানে একটি সূত্র পড়েছে, সেটি হলো x স্কয়ার প্লাস y স্কয়ার। x স্কয়ার প্লাস y স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার, এটির সূত্র তোমরা জানো যে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে আমাদের যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান হচ্ছে আমাদের a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে, এটা কোনো সমস্যা নয়, কিন্তু সমস্যা হলো এই a প্লাস b এর মান আমাদের আছে কিন্তু এই যে x এর মান আমাদের কাছে নেই। তাহলে কি দাঁড়ালো যে প্রশ্নটা বিশ্লেষণের মাধ্যমে তুমি বুঝতে পারবা মূলত যে তোমার এখানে কি কি মানের প্রয়োজন। তাহলে প্রথমে আমাদের দরকার হচ্ছে x এর মান, কিসের মান, x এর। তাহলে আমরা এখানে x এর মান বের করে নেব। আর x বলতে মূলত বোঝানো হয়েছে, দেখো যে আমরা একটি সূত্র পড়েছি ab এর সূত্র। ab এর সূত্রটি ছিল এইরকম যে ab ইকুয়াল টু a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এটি হচ্ছে আমাদের ab এর সূত্র। ab আর xy যদি আমরা লিখি, দেখো দুইটা একই জিনিস, তাহলে আমরা এখানে xy অর্থাৎ মানে ab এর সূত্র ফেলে নেব মান নির্ণয় করার জন্য। তাহলে এটি যদি আমরা মুছে ফেলি তাহলে দেখা গেল আমাদের এখানে xy এর মান দরকার। তাহলে আমরা লিখে নেব এখন xy is equal to x plus y by 2 হোল স্কয়ার মাইনাস x minus y by 2 উপরে হবে হোল স্কয়ার। যেহেতু আমাদের x plus y এর মান আছে আমরা বের করে নিয়েছি, √3 লিখে দেব, √3 হোল স্কয়ার মাইনাস x minus y এর মান আমাদের আছে √2 by 2 হোল স্কয়ার। এখন আমরা জানি
যে সবসময় রুট স্কোয়ারে কাটাকাটি যায়, তাহলে হবে 3 আর 2 দুগুণে হবে 4 মাইনাস সেম ভাবে রুট স্কোয়ারে 2 2 দুগুণে 4। এখন আমরা যদি লসাগু নেই যে 4 আর 4 অর্থাৎ 4 আর 4 হলো 4, 4 দ্বারা 4 কে ভাগ করলে 1, 1 দ্বারা যদি আমরা 3 কে গুণ দেই তাহলে হবে 3 মাইনাস আমাদের হচ্ছে যে এখানে 4 দ্বারা 4 কে ভাগ করলে 1, 1 দ্বারা 2 কে গুণ দিলে 2, তাহলে 3 তে 2 গেলে আমাদের থাকবে হচ্ছে 1 আর নিচে থাকবে হচ্ছে 4। এই হচ্ছে আমাদের x এর মান। তাহলে আমরা কি কি মান পেয়ে গেলাম? x প্লাস y এর মান পেয়ে গেলাম, x মাইনাস y এর মান পেয়ে গেলাম, x এর মান আমরা পেয়ে গেলাম। এখন আমাদের প্রমাণে যাওয়া যাক। তাহলে প্রমাণ এখন ইজিলি আমরা করে ফেলতে পারবো। যেমন আমরা এখানে যদি LHS লিখে নেই, দেখা যাক কি হয়। যে LHS, তাহলে আমরা লিখব 5 ইন্টু এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব। এইখানে আমরা যেভাবে দেখিয়েছিলাম যে x এবং y কমন নিয়ে নেব। তাহলে কমন নিলে যেহেতু এখানে y চলে যাব, থাকবে হচ্ছে x স্কয়ার, এখানে থাকবে আমাদের y স্কয়ার। এখন আমরা এই যে আমাদের 5 ইন্টু x এর মান যে আমরা বের করে নিয়েছিলাম, মানটা সুন্দর করে এখানে বসিয়ে দিব। ওকে, তারপর এখানে আমাদের একটি সূত্র পড়ে a স্কয়ার প্লাস b স্কয়ার। এই সূত্রটা যদি আমরা লিখে নেই যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে দেখা যাবে যে 5 ইন্টু 1/4 x প্লাস y এর মান আমাদের এখানে আছে √3, আমরা যদি বসিয়ে দেই √3 হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু x এর মান আমাদের রয়েছে 1/4, আমরা বসিয়ে দিব। তারপরের কাজ হচ্ছে আমাদের 5 ইন্টু 1/4, যেহেতু রুট স্কয়ারে কাটাকাটি যাবে তাহলে হবে 3 মাইনাস এখানে যদি আমরা একটু কেটে নেই 2 দুগুণে 4, তাহলে হবে 1/2। এখন আমাদের কাজ হচ্ছে যে এখানে আমরা 5 যেহেতু কোন অবস্থায় রয়েছে উপরে লেখা যায় 5/4, আর এখানে যদি আমরা ভিতরে লসাগু নেই তাহলে হবে 2 লসাগু নিলে আমাদের এটা নিচে মনে মনে 1 ধরতে হবে, যেহেতু ভগ্নাংশ। এটা ভিতরে 2 3 দুগুণ হচ্ছে 6 মাইনাস 2 2 কাটা চলে অনকে 1। তাহলে আমাদের দাঁড়ালো এখানে রয়েছে 5/4 আর এখানে রয়েছে 5/2। যদি আমরা এখন গুণ করে দেই দেখো, তাহলে আমাদের প্রমাণ হয়ে যাচ্ছে। অর্থাৎ 5 যদি আমরা গুণ দিই তাহলে 25 আর 4 দুগুণ হচ্ছে 8। তাহলে এইটাই আমাদের বলেছিল যে প্রমাণ করো যে 25/8। তাহলে আমরা লিখতে পারি যে LHS সমান RHS প্রুফড। এই হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড প্রশ্নের সমাধান, খ এবং গ এর প্রশ্ন। সেম একই টপিকে আমরা এখন সিলেট বোর্ড সমাধান করব। সিলেট বোর্ডের জন্য আমাদের প্রথম প্রশ্নটি যা আছে p² - 9 = 4√5। তাহলে এটি হচ্ছে আমাদের উদ্দীপক। খ নম্বরে বলা হয়েছে p⁴ - 1/p⁴ এর মান কত। গ নম্বরে বলা হয়েছে প্রমাণ করো যে p⁵ + 1/p⁵ = 610 610√5। তাহলে এই কোশ্চেনটি যদি আমরা সমাধান করতে যাই, সেম পূর্বে কুমিল্লা বোর্ড আমরা যেভাবে সমাধান করেছি এইটা সেম ভাবে সমাধান করব এবং সহজে সমাধান হয়ে যাবে। দেখো কিভাবে সমাধান করা যায়। তাহলে আমরা যদি সিলেট বোর্ড করি, তাহলে এখানে আমরা এখন করতেছি হচ্ছে সিলেট বোর্ড, লিখে নেওয়া যাক সিলেট 24। তাহলে সিলেট 2024 যদি আমরা করি, তাহলে প্রথমে আমরা p নিয়ে কাজ করব, p⁴ 1/p⁴। সেম ভাবে আমরা খ নাম্বার যদি লিখে নেই, লিখব দেওয়া আছে আমাদের p² - 9 = 4√5। এখান থেকে আমরা সেম ভাবে 9টাকে ওই পাশে যদি নিয়ে যাই, তাহলে p² = 9 + 4√5। আমরা 9কে ওই পাশে নিয়ে প্লাস করে দিলাম। এখন আমাদের সেম ওইভাবে আমরা 1/p² এর মান বের করব। 1/p²। যদি আমরা করি তাহলে দেখা যাবে 9 + 4√5 হচ্ছে 5। পূর্বের নিয়ম, এখানে যে রাশি আছে তার বিপরীত রাশি দ্বারা একবার উপরে গুণ একবার হচ্ছে নিচে গুণ। তাহলে আমরা লিখতে পারি 9 + 4√5 * 9 - 4√5। এখন এই সেম রাশি আমরা উপরে লিখে দেব যে 9 - 4√5। যেহেতু এখানে আমাদের উপরে যা আছে তাই থাকবে, এখানে একটি সূত্র পড়ে পূর্বের মতোই
এটা a এটা b এটা b যদি ধরা হয় তাহলে a + b * a - b তোমরা সূত্রটি জানো হয়তো a² - b² অর্থাৎ 9² - 4 √5 হোল স্কয়ার। তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে 9 - 4 √5। এখানে 9 কে যদি আমরা স্কয়ার হবে তাহলে হবে 81 বা 81 মাইনাস এইগুলা অর্থাৎ যে স্কয়ার কিউব যে মানগুলা গণিত যদি ভালোভাবে করা যায় একটু বোঝা যায় তাহলে ক্যালকুলেটর অনেক সময় লাগে না, খুব সহজে এগুলা বোঝা যায়। যেমন এখানে ধরো আমি এটাকে ভাঙবো, এটাকে ভাঙলে আমরা জানি 4 কে স্কয়ার করলে হবে 16 বা 16, আর √5 কে যদি আমরা স্কয়ার করি তাহলে রুট স্কয়ারে কাটাকাটি যাবে। তাহলে আমাদের এখানে থাকতেছে 16 আর হচ্ছে 5, অর্থাৎ তাহলে 9 - 4 √5 81 মাইনাস হচ্ছে 80। তাহলে আমাদের থাকবে নিচে হচ্ছে 1 দ্বারা যেহেতু এটাকে ভাগ করলে কোনো পরিবর্তন আসবে না, তাহলে আমরা এটার মান পেয়ে যাব 4 √5। তাহলে আমরা কি করলাম যে p স্কয়ারের মান নিয়ে নিলাম আর হচ্ছে 1/p² এর মান। এখন আমরা p² + 1/p² এর মান বের করব, কারণ তোমরা যদি এই প্রশ্নটা একটু রাফে বিশ্লেষণ করো, যেমন p⁴ - 1/p⁴, এখান থেকে যদি তুমি মান বের করতে চাও তাহলে প্রথমে এটাকে ভাঙিয়ে নিতে হবে এইভাবে। তাহলে এখানে সূত্র পড়ে a + b হচ্ছে a - b। তাহলে তুমি কি দেখতে পেলা যে এখানে তোমার a + b এর মান লাগবে এবং a² - b² এর মান লাগবে। তাহলে কি দেখা গেল যে আমরা এখান থেকে যেহেতু p² মান আর 1/p² মান বের করে নিয়েছি, এই দুটো যোগ করে দিলে আমরা এটার মান পেয়ে যাব, আর মাইনাসের মান আমরা বের করে নেব। তাহলে আমরা প্রথমে এই অনুসারে এই দুটো মান যোগ করে বের করে নিই যে p² + 1/p² = p² এর মান ছিল আমাদের 9 + 4 √5 মাঝখানে প্লাস 9 - 4 √5। এখন তোমরা বলো যে কি হবে, অর্থাৎ বুঝতে পারতেছো হয়তো যে প্লাস দ্বারা যদি আমরা কোনো ব্র্যাকেটকে গুণ দেই তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে কি হবে, আমরা এখানে লিখে নিতে পারি যে 9 + 4 √5 + 9 - 4 √5, অর্থাৎ এই 4 √5 আর 4 √5 কাটাকাটি চলে যাবে, থাকবে আমাদের 9 আর 9 18 অর্থাৎ 18। যদি এটি থাকে দেখো আমরা খুব সহজে এই p² + 1/p² এর মান পেয়ে গেলাম। এখন আমাদের দরকার কি, এখন আমাদের দরকার হচ্ছে p² - 1/p² এর মান। আচ্ছা, আরেকটু কাজ করা যাক, যেমন এখানে আমাদের p² + 1/p² এর মান যদি আমরা পেয়ে যাই, এখন আমাদের দরকার যে p² - 1/p² এটার মান বের করা যায় সহজে। যেমন আমরা এটা এভাবে বের করে নিতে পারি, এটা যদি আমি মুছে নেই তাহলে আমরা যে p² - 1/p², যেহেতু আমাদের p² এর মান আছে সেটি হলো 9 প্লাস হচ্ছে 4 √5, আর যেহেতু এখানে মাইনাস আছে তাহলে আমরা লিখব 9 - 4 √5। এখানে আমরা p² এর মান লিখে নিয়েছি আর 1/p² এর মান আমরা পেয়েছিলাম, 1/p² এর মান পেয়েছিলাম হচ্ছে 9 - 4 √5। এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে 9 + 4 √5 -9 -9 প্লাস আমাদের হবে 4 √5। যেহেতু এখানে 9 আর 9 চলে যাবে তাহলে হবে 4 √5 4 √5 8 √5। এই হলো আমাদের p² - 1/p² এর মান। এখন যদি আমরা প্রদত্ত রাশি লিখে নিই মান নির্ণয় করার জন্য, তাহলে লিখব প্রদত্ত রাশি আমাদের হবে p⁴ - 1/p⁴। এখানে আমরা লিখে নিতে পারি p² হোল স্কয়ার - 1/p² হোল স্কয়ার। এর সূত্র হচ্ছে আমাদের a + b হচ্ছে a - b। এই যে দেখো আমরা যে পদ্ধতিতে করলাম, এখানে আমরা a² + p² + 1/p² মান বের করে নিয়েছি, মাইনাস এটাও বের করে নিয়েছি। এখন যদি আমরা মানগুলো বসিয়ে দেই তাহলে এখানে আমরা পেয়েছিলাম হচ্ছে p² + 1/p² এর মান আমরা পেয়ে নিয়েছিলাম 18। তাহলে আমরা 18 ইনটু আমরা লিখতে পারি মাইনাসের মান হচ্ছে আমাদের 8 √5। তাহলে যদি আমরা গুণ দিয়ে দেই, যে গুণ দিলে হবে 18 ইনটু হচ্ছে 5, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 18 ইনটু হচ্ছে আমাদের 8, হ্যাঁ 8, তাহলে হবে 144 √5। এটি হবে আমাদের সিলেট বোর্ড এর খ প্রশ্নের সমাধান।
এখন আমরা যদি গ নাম্বার প্রশ্ন সমাধান করি তাহলে কি হবে দেখা যাক। একটু আমি প্রশ্নটা যদি বিশ্লেষণ করে নিই তোমাদের সাথে, তাহলে দেখা যাবে যে p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় প্রমাণ করতে বলেছে যে 610 রুট ওভার 5 610 রুট ওভার 5। তাহলে এটি যদি আমরা প্রমাণ করি প্রথমে আমার এই সূত্রটি শিখতে হবে, অর্থাৎ সবারই শেখা দরকার। তাহলে আমরা লিখে নিতে পারি এটির সূত্রটি হচ্ছে যে আমরা একটু এই সাইডে লিখে নিই সূত্রটি হবে যে p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5। সূত্রটি যদি আমরা লিখি তাহলে হবে যে a স্কয়ার p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার p কিউব মাইনাস 1 বাই p কিউব, তারপর হচ্ছে আমাদের মাইনাস p প্লাস 1 বাই p। এটি হবে আমাদের এই সূত্র p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5 সূত্র। তাহলে আমরা এইখানে একটি কাজ করব, কাজটি হলো আমাদের যে এই দেখো কেন আমি এই নিয়মে অঙ্কটি করলাম, এই জন্য আমি সূত্রটি লিখলাম দেখানোর জন্য যে এই নিয়মে অঙ্কটি করা হলে আমরা খ থেকে p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার এর মান পেয়ে যাব। তেমনি ভাবে p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার মান পেয়ে গেলে আমরা p প্লাস 1 বাই p এর মান বের করলে আমাদের মানটি চলে আসবে। সরি, এখানে প্লাস হবে, আমাদের সূত্রটি হবে এখানে প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এখানে হবে p কিউব প্লাস 1 বাই p কিউব মাইনাস p প্লাস 1 বাই p। তাহলে আমরা এই সূত্র অনুসারে যদি কাজ করি তাহলে আমাদের দেখা যাবে যে আমরা প্রথমে p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার এর মান খ নম্বরে পেয়েছি, সেটি আমরা লিখে নেব যে খ হতে পাই। তাহলে আমরা খ নম্বর মুছে ফেলা যাক। আমরা লিখে নেব গ নাম্বার যদি আমরা সমাধান করি তাহলে আমরা লিখে নেব খ হতে পাই p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার মান আমরা পেয়েছিলাম 18। এখান থেকে আমাদের একটি মান অর্থাৎ আমরা এইটার মান পেয়ে গেছি। এখন আমাদের দরকার p প্লাস 1 বাই p এবং p কিউব প্লাস 1 বাই p কিউব। এটাও কোনো বিষয় নেই, আমরা এখান থেকে মান বের করে নেব যে আমরা লিখতে পারি এখন p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার ইকুয়াল টু 18। কেন করলাম? এইটাই হচ্ছে এটার সুবিধা যে এই সূত্রটি আমার বারবার ভাঙতে হচ্ছে না, আমি এক সূত্র থেকে মান বের করে নেব। কিভাবে? যে এখানে আমরা এটা কিসের মান নেব? প্লাসের। হ্যাঁ, একটু আগে বোঝানো হয়েছে, অর্থাৎ কুমিল্লা বোর্ডে মনে হয় বোঝানো হয়েছে যে এখান থেকে দুটি মান বের হয়, একটি প্লাসের একটি হচ্ছে মাইনাসের। কিভাবে? সেটি হচ্ছে যে তোমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের যে সূত্রটি আছে সেটির সূত্র দুইটি, একটি প্লাসের একটি হচ্ছে মাইনাসের। ডিপেন্ড করে হচ্ছে মানের উপর যে তুমি কোন মান দিয়ে করছো বা কোন মান তোমার লাগবে বা কোন মান দরকার। তাহলে যেহেতু এখানে আমাদের প্লাসের মান দরকার, তাহলে আমরা এখানে প্লাসের সূত্র বলতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a, তারপর হচ্ছে b ইকুয়াল টু আমাদের 18। এখন যদি আমরা কাজ করি যে তোমাদের এটার মান দরকার, আমরা রেখে দেব p প্লাস 1 বাই p হোল স্কয়ার, 2 ওই পাশে গেলে আমাদের হয়ে যাবে 20, প্লাস হয়ে যদি 2 ওই পাশে দেই প্লাস হয়ে 20 হয়ে যাবে। এখন যদি আমরা স্কয়ারটা ওই পাশে নিয়ে যাই তাহলে হবে p প্লাস 1 বাই p হবে রুট ওভার 20। এটাকে যদি আমরা রুট ওভার করি তাহলে আমাদের ভেঙে নিলে হবে 4 ইন্টু 5 অর্থাৎ 2 রুট ওভার 5। এই হলো আমাদের p প্লাস 1 বাই p এর মান। ওকে, আমরা এইটুকু পেয়ে গেলাম। এখন আমাদের দরকার হচ্ছে a কিউব প্লাস b কিউবের মান। তোমরা হয়তো এই সূত্রটা সবাই জেনে থাকবে। তাহলে এখন আমাদের কাজ কি করণীয় হচ্ছে p কিউব প্লাস 1 বাই p কিউবের মান। তাহলে কি বুঝলে? এই আগের নিয়মটি যে করলাম এই নিয়মে করার সুবিধা হলো যে এইভাবে মান বের করলে তুমি যে p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5 অথবা 4 এর যে মানগুলো আছে সেগুলা খুব সহজে বের করে নিতে পারবা, তাহলে আর এত গাটাগাটি করতে হবে না। তাহলে এখন যদি আমরা p কিউব প্লাস 1 বাই p কিউবের মান বের করি, যে অতএব p কিউব প্লাস 1 বাই p কিউব এর মান দাঁড়াবে আমাদের a প্লাস b অর্থাৎ p প্লাস 1 বাই p হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এখন যদি আমরা মানগুলো বসিয়ে দিই যে p প্লাস 1 বাই p এর মান পেয়েছি আমরা 2 রুট ওভার 5 হোল কিউব মাইনাস 3 আমাদের হবে 2 রুট ওভার 5। আর আমরা জানি যে কোনো কিছু কিউব করলে প্রথমে 2 কে কিউব করলে হবে আমাদের 8 ইনটু, আর রুট ওভার 5 কে কিউব করলে বারবার আমি দেখিয়ে দিয়েছি যে রুট কে কিউব করলে একটি পূর্ণ মান আসবে, অর্থাৎ এখানে যে মানটি থাকবে তুমি প্রথমে এটি লিখবা, তারপর একটি রুট ওভার লিখে দেবা। অর্থাৎ যদি তুমি না বুঝো তাহলে আরেকটি বুঝিয়ে দেওয়া যাক যে তোমাদের ওটি হচ্ছে যে
রুট ওভার এক্স এর উপরে যদি আমাদের কিউব থাকে তার মানে রুট ওভার এক্স 3 বার গুণ, তাহলে সবসময় এটা মনে রাখবা যে দুইটি মিলে আমাদের একটি পূর্ণ সংখ্যা হয় আর একটি রুট ওভার থেকে যায়। তাহলে এই হচ্ছে এই নিয়ম। এখন 6 রুট ওভার 5 6, আর এখানে হবে 40 রুট ওভার 5 মাইনাস 6 রুট ওভার 5, তাহলে এখানে আমাদের থেকে যাবে হচ্ছে 34 রুট ওভার 5। এই হচ্ছে আমাদের পি কিউব প্লাস 1 বাই পি কিউবের মান। এখন আমাদের কি প্রমাণ করতে বলেছিল যে পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 ইকুয়াল টু এত। তাহলে তোমরা কি বললা যে যেহেতু আমাদের সূত্র হচ্ছে পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার পি কিউব প্লাস 1 বাই পি কিউব মাইনাস পি প্লাস 1 বাই পি। দেখো আমাদের পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার মান রয়েছে, পি কিউব প্লাস 1 বাই পি কিউবের মান হচ্ছে আমাদের এত, পি প্লাস 1 বাই পি এর মান হচ্ছে আমাদের 2 রুট ওভার 5। এখন যদি আমরা জাস্ট সূত্রটা লিখি আর মানগুলা বসিয়ে দিই তাহলে আমাদের ক্যালকুলেশন হয়ে যাবে। তাহলে যদি আমরা একটু লিখে নেই যে এল এস এস পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5, এটি সূত্র আমাদের দাঁড়াবে হচ্ছে দেখো পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার পি কিউব প্লাস 1 বাই পি কিউব মাইনাস পি প্লাস 1 বাই পি। যেহেতু এখানে স্বল্প জায়গা তাই আমি একটু চাপাচাপি করে লিখে নিয়েছি। দেখো এখন আমি যদি মান বসিয়ে দিই তাহলে হবে পি কিউব পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার মান আমরা পেয়েছিলাম হচ্ছে 18 ইনটু পি কিউব প্লাস 1 বাই পি কিউবের মান আমরা পেয়েছি 34 রুট ওভার 5 মাইনাস পি প্লাস 1 বাই এর মান পেয়েছিলাম 2 রুট ওভার 5। তাহলে আমাদের দেখা যাচ্ছে 18 আর 34 যদি আমরা গুণ করে নিই একটু, গুণ হচ্ছে 34, তাহলে হবে 612 অর্থাৎ 612 রুট ওভার 5 মাইনাস 2 রুট ওভার 5 যদি চলে যায় তাহলে এই হলো আমাদের 610 রুট ওভার 5 সমান সমান আর এস এস। এই হলো আমাদের সিলেট বোর্ড 2024 এর গ নাম্বার প্রশ্নের সমাধান। আমি আবারও বলবো যে এই লেভেলে যদি সৃজনশীলে উদ্দীপক এসে থাকে তাহলে তুমি প্রথমেই কাজ করবে কি যে 1 বাই পি স্কয়ারের মানটা বের করে নিবা, তারপর পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার পি স্কয়ার মাইনাস 1 বাই পি স্কয়ার যাই বলুক না কেন তুমি সেটা বের করে নিতে পারবা সহজে, এবং এই বড় বড় যে সূত্রের অঙ্কগুলো অর্থাৎ একটু বড় লেভেলে সেগুলো তুমি খুব সহজে সমাধান করতে পারবা। তারপর আমরা সমাধান করব হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ড 2024, সমাধান করব হচ্ছে দিনাজপুর 2024 বোর্ডটি। তাহলে এখানে একটু আমরা সৃজনশীলটা যদি দেখে নিই যে a স্কয়ার মাইনাস 2 রুট ওভার 6 a প্লাস 1 ইকুয়াল টু 0 x মাইনাস 5 ইকুয়াল টু 2 রুট ওভার 6, অর্থাৎ এখানে দুইটি উদ্দীপক রয়েছে খ এবং গ। প্রমাণ করো যে x রুট ওভার x মাইনাস 1 বাই x রুট ওভার x ইকুয়াল টু 22 রুট ওভার 2। এই সবগুলো এই যে এখানে যে দুইটি উদ্দীপক রয়েছে 1 এবং 2 এগুলোর যে বেসিক সমাধান এগুলা প্রত্যেকটি আমাদের আমার পূর্বের যে ভিডিও করা হয়েছে ক্লাস করা হয়েছে সেটিতে দেওয়া আছে যে এই টপিকগুলোর সমাধান। ওইখান থেকে যদি তোমরা একটু কষ্ট করে দেখে নাও তাহলে এগুলো হয়তো খুব সহজে সমাধান করে নিতে পারবা, তেমন কোনো ঝামেলা হবে না। তাহলে আমরা যদি এখানে দিনাজপুর বোর্ড সমাধান করি তাহলে খ নাম্বার সমাধান করতে গেলে আমাদের এই দ্বিতীয় উদ্দীপক নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা খ নাম্বার সমাধানের জন্য আমরা যদি লিখে নিই যে দেওয়া আছে আমাদের x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 2 রুট ওভার 6। তাহলে আমাদের কাজ হলো যে এইখান থেকে আমরা 5টাকে ওই পাশে নিয়ে যাব, তাহলে যদি নিয়ে যাই তাহলে হবে x ইকুয়াল টু 5 প্লাস 2 রুট ওভার 6। এই অঙ্কের সমাধান অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। আমি বারবার বলছিলাম যে এই লেভেলের গণিতগুলা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, আর সৃজনশীল সমাধান করতে গেলে তো অবশ্যই সমাধান করে নিতে হবে, শিখতেই হবে, কিছুই করার নেই ভাই, দিতে গেলে শিখতেই হবে। তারপর আমরা এটা যদি সমাধান করি তাহলে আমরা কি করব যে এখানে x ইকুয়াল টু 5 কে ভেঙে নেব। কিভাবে? এমন দুটি সংখ্যা দ্বারা ভাঙবো যাদেরকে যোগ করলে 5 হবে কিন্তু গুণ করলে রুটের ভিতর হবে। তাহলে অর্থাৎ বুঝতে পারছো সংখ্যা দুটি হবে 3 প্লাস 2 রুট ওভার 6 প্লাস 2। মিলিয়ে নাও 3 আর 2 যদি আমরা যোগ করে নেই তাহলে হবে 5 আর আমাদের গুণ করলে হবে 6। এখন আমরা এখানে একটি সূত্র পাবো, সেটি হচ্ছে
এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে আমাদের বি স্কোয়ার। এখানে বলতে পারো যে রুট ওভার 3 আনা হয়েছে, সমস্যা নেই, রুটের স্কোয়ারে কাটাকাটি যায়, তাহলে আমাদের যা আছে তাই থাকবে। তাহলে এখানে আমাদের একটি সূত্র পড়ে যে x ইকুয়াল টু এ প্লাস বি উপর হচ্ছে হোল স্কোয়ার। এখন দেখো এখানে হচ্ছে মূল বিষয় যে তুমি স্কোয়ারটা কি করবা। এখানে এটা নির্ভর করে, দেখো এখানে লেখা আছে x রুট ওভার x মাইনাস 1 বাই x রুট ওভার x ইকুয়াল টু এত। তাহলে এইটার সমাধান যদি তুমি করতে যাও, তাহলে দেখো এখানে একটি রুট x এর উপরে রুট ওভার আছে। তাহলে আমরা কি করব, যে এই স্কোয়ারটা যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে রুটের x এর উপরে একটি রুট চলে আসবে, তাহলে রুট ওভার 3 প্লাস রুট ওভার 2। ওকে, তাহলে আমরা রুট ওভার x এর মান পেয়ে গেলাম। এখন কথা হলো যে আমরা তারপর কি করব, আর এটা নির্ভর করে যে এই প্রশ্নের উপরে। এই প্রশ্নে রয়েছে, দেখো একটু যদি প্রশ্নটা আমরা বিশ্লেষণ করি, তাহলে হবে x রুট ওভার x প্লাস 1 বাই x রুট ওভার x মাইনাস, তাহলে মাইনাস যদি আমরা লিখে নেই, এই প্রশ্নটাকে আমরা এইভাবে লিখতে পারি যে রুট ওভার x হোল কিউব মাইনাস 1 বাই রুট ওভার x হোল কিউব। তাহলে কি দাঁড়ালো, যে তুমি যদি তোমরা যদি x রুট ওভার x আর 1 বাই রুট ওভার x এর মান বের করে নেও, তাহলে খুব সহজে এখানে সমাধান করতে পারবা। তাহলে আমরা কি করব, এখানে যে রুট ওভার x এর মান তো আমরা পেয়ে গেছি, এখন বের করব হচ্ছে 1 বাই রুট ওভার x এর মান, তারপর হচ্ছে রুট ওভার x মাইনাস 1 বাই রুট ওভার x এর মান। তাহলে আমাদের করণীয় কি, এই প্রশ্ন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে আমাদের এখানে দরকার হচ্ছে 1 বাই রুট ওভার x এর মান। কিভাবে বার করব সেটা পূর্বের সৃজনশীল সমাধানেও দেখানো হয়েছে, যে 1 উপরে দিবা 1, ঠিক আছে, রুট ওভার 3 প্লাস হচ্ছে রুট ওভার 2, সেম নিয়ম বিপরীত রাশি দ্বারা উপরে গুণ আবার হচ্ছে নিচে গুণ। এখানে আমাদের সূত্র পড়বে, উপরে যা আছে তাই, সূত্র পড়বে a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার। এখন যদি আমরা কাজ করি, রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2, রুট স্কয়ার যদি কাটাকাটি যায় 3 মাইনাস 2, তাহলে নিচে যেহেতু 1 থাকে, 1 দ্বারা কোনো কিছুকে ভাগ করলে কোনো পরিবর্তন হয় না, তাহলে থাকবে রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2। এই হচ্ছে আমাদের 1 বাই রুট ওভার x এর মান। এখন আমরা যদি আমাদের প্রশ্নের দিকে তাকাই, তাহলে এখানে রয়েছে মাইনাস, তাহলে এখানে আমাদের মাইনাসের মান বের করে নিতে হবে। যদি আমরা এখানে মাইনাসের মান বের করি, তাহলে হবে রুট ওভার x মাইনাস 1 বাই রুট ওভার x। আমরা রুট ওভার x এর মান বের করে নিয়েছি রুট ওভার 3 প্লাস রুট ওভার 2। যেহেতু মাঝখানে মাইনাস, তাহলে আমরা মাইনাস নিয়ে নেব, তারপর আমরা লিখবো হচ্ছে রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2। আমরা জানি এটা যা আছে তাই থাকবে, আর মাইনাস দ্বারা গুণ করলে আমাদের চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। তাহলে রুট ওভার 3 যদি চলে যায়, তাহলে থাকবে আমাদের 2 রুট ওভার 2। এই যে আমরা রুট ওভার x মাইনাস 1 বাই রুট ওভার x এর মান বের করে নিলাম। এখন আমরা যদি প্রমাণ করতে যাই, তাহলে এলএসএস লিখে আমরা প্রশ্নটা লিখলে আমাদের প্রমাণ ইমিডিয়েটলি হয়ে যাবে। যেমন আমরা যদি এখানে এই উপরেরটুকু একটু মুছে নেই, বা লেখা যাবে, আমি একটু মুছে নেই এটা, তাহলে এটা যদি আমরা মুছে নেই, আমরা রুট ওভার x মাইনাস মান পেয়েছি 2 রুট ওভার 2। আর এখানে যদি আমি এলএসএস লিখে নেই যে এলএসএস, তাহলে তোমরা দেখতে পারবা যে x রুট ওভার x মাইনাস 1 বাই x রুট ওভার x, এটাকে যদি আমরা এইভাবে লিখি যে রুট ওভার x হোল কিউব মাইনাস 1 বাই রুট ওভার x হোল কিউব। এখন যদি তোমরা না বোঝো যে এটা কিভাবে হলো, তাও আমি বুঝিয়ে দিই যে এইখানে আমরা একটু আগে বলছিলাম যে রুট ওভার x এর উপরে হোল কিউব মানে হচ্ছে আমাদের রুট ওভার x আমাদের 3 বার গুণ, অর্থাৎ এইরকম। তাহলে আমরা জানি দুটো মিলে একটি পূর্ণ সংখ্যা আরেকটি রুট ওভার x থেকে যায়, তার মানে দাঁড়াচ্ছে যে রুট ওভার x কিউব ইকুয়াল টু রুট x রুট ওভার x, অর্থাৎ এইটি। তাহলে এটা লেখা যায়, কোনো সমস্যা নেই, সেম ওইটাও। তাহলে এখন আমাদের এখানে একটি সূত্র পড়বে যে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab, অর্থাৎ রুট ওভার x ইন্টু 1 বাই রুট ওভার x, এটাকে আমি a, এটা হচ্ছে b বিবেচনা করে নিয়েছি। আর এখানে সূত্র পড়বে রুট ওভার x মাইনাস 1 বাই রুট ওভার x। এখন আমরা যদি মানগুলা বসিয়ে দিই, যে x মাইনাস রুট ওভার x এর মান পেয়েছিলাম আমরা 2 রুট ওভার 2 উপরে হোল কিউব প্লাস 3, চলে গেলে থাকবে আমাদের 2 রুট ওভার 2। এখন আমরা দেখা যাক যে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, সেম ভাবে আমরা লিখে নেব 2 কে কিউব করলে হবে 8 ইনটু রুট ওভার 2 কে কিউব করলে সেম ভাবে হবে
2√2 প্লাস 6√2। এখন হচ্ছে আমাদের 16√2 প্লাস 6√2 সমান সমান 22√2। এই হচ্ছে আমাদের প্রমাণ। অর্থাৎ তুমি যদি এই বীজগণিতের বেসিকগুলো জানা থাকে তাহলে প্রশ্ন সমাধান কোনো ব্যাপারই না। একটু বেসিকগুলো সম্পর্কে যদি তীক্ষ্ণ ধারণা থাকে তাহলে বীজগণিত যে কোনো অঙ্ক খুব সহজে সমাধান করা যায়। তাহলে এটি আমাদের গেল কি যে দিনাজপুর বোর্ড 2024-এর যে খ নাম্বার প্রশ্নের প্রমাণ চেয়েছে তা আমরা করে ফেললাম। এখন আমরা করব হচ্ছে যে গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্ন করতে গেলে আমাদের সেম ওইখানে যে কুমিল্লা বোর্ড তারপর হচ্ছে সিলেট বোর্ড করলাম তার উপর ডিপেন্ড করে আমরা গ নাম্বার সমাধান করতে পারবো ওই সূত্রগুলো দিয়ে। তাহলে আমরা এখন যদি গ নাম্বার প্রশ্ন সমাধান করি তাহলে দেখা যাবে আমাদের গ নাম্বার কোশ্চেনটি যদি আমরা সমাধান করি তাহলে আমরা লিখে নিব যে গ নাম্বার বলা হয়েছে দেখাও যে a টু দি পাওয়ার 10 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 ইকুয়াল টু এত। তাহলে এই জন্য আমাদের উদ্দীপক লাগবে হচ্ছে এর। তাহলে আমরা এখানে প্রথমে লিখে নিতে পারি দেওয়া আছে a স্কয়ার মাইনাস 2√6 a প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমাদের কাজ হবে আমরা কাজ করে নিব হচ্ছে a স্কয়ার, যেহেতু আমাদের এটার মান চেয়েছে তাহলে একটি কাজ করা যাক, আমরা যদি এই মাইনাস 2√6 একে ওই পাশে নিয়ে যাই আর প্লাসের অঙ্কে এই পাশে রেখে দিই তাহলে হবে 2√6 a। এখন আমরা এই উভয় পাশে a স্কয়ার বাই a প্লাস 1 বাই a ইকুয়াল টু 2√6 a সবাইকে এখানে এর উপরে রুট যাবে না, a দ্বারা ভাগ করে দিব। a প্লাস 1 বাই a ইকুয়াল টু a থাকবে 2√6। এখন কত হলো যে এটা আমি কেন করলাম, প্রশ্ন থাকবে যে এই a প্লাস 1 বাই এর মান আমি কেন বের করে নিলাম। কারণ হচ্ছে আমি যদি এই রাশিটাকে ভেঙে নিই, অর্থাৎ এই প্রশ্নটিকে আমরা যদি একটু ভেঙে নিই, যেমন তোমাদেরকে দেখাই যে a টু দি পাওয়ার 10 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5, এটাকে আমরা বাংলা হবে ধরো এটা একটা সংসার বড় হয়ে গেছে, এখন আলাদা করা লাগবে। তাহলে কি করতে হবে, আলাদা করতে হলে যে এই যে a টু দি পাওয়ার 10 প্লাস 1 এটাকে a টু দি পাওয়ার 5 দ্বারা ভাগ, অর্থাৎ a টু দি পাওয়ার 10 কে a টু দি পাওয়ার 5 দ্বারা ভাগ, 1 কেও ভাগ। তাহলে আমরা এটাকে লিখে দিতে পারি a টু দি পাওয়ার 10 ভাগ হচ্ছে a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5। এখন দেখো আমাদের এখান থেকে যদি 10 থেকে 5 চলে যায় তাহলে থাকবে a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5। আর এটির সূত্র তোমরা জানো যে এখানে সূত্র হবে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার a কিউব প্লাস হচ্ছে 1 বাই a কিউব মাইনাস a প্লাস 1 বাই a, এটা সূত্র হচ্ছে এটা। তাহলে কি দাঁড়ালো যে এখানে আমাদের মান লাগবে হচ্ছে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার a কিউব প্লাস 1 বাই a কিউব আর লাগবে হচ্ছে a প্লাস 1 বাই a। অর্থাৎ তাহলে আমাদের কি দাঁড়ালো যে a প্লাস 1 বাই a অলরেডি আমরা পেয়ে গেছি, এখন আমাদের দরকার এই দুটো মান বের করলে আমাদের এই অঙ্কের প্রমাণ হয়ে যাবে আই থিঙ্ক। তাহলে এখন আমরা যদি এইটা মুছে আমরা প্রথমে নির্ণয় করব হচ্ছে যে এখন a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আমরা লিখে নিতে পারি। আর যেহেতু এটার মান আমরা বের করে নিয়েছি কত ভাই, এটা হচ্ছে 2√6 হোল স্কয়ার মাইনাস 2, কাটাকাটি চলে যাবে। আমরা জানি 2 কে স্কয়ার করলে হবে 4 আর ইনটু রুট স্কয়ারে কাটাকাটি চলে যাবে 6 মাইনাস 2 24 মাইনাস 2 আমাদের থাকতেছে 22। এই হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের মান। তারপরে এখন যদি আমরা যে সূত্র ভেঙে দেখলাম যে a কিউব প্লাস b কিউব, অর্থাৎ a কিউব প্লাস b কিউবের মান লাগলে আমরা এটাও বের করে নেব যে অতএব a কিউব প্লাস 1 বাই a কিউব ইজ ইকুয়াল টু আমরা জানি a প্লাস b হোল কিউব মাইনাস 3, তারপর হচ্ছে a b ইনটু a প্লাস b। আমরা যদি a প্লাস b এর মান পেয়েছি ওটা বসিয়ে নেই তাহলে হবে 2√6 হোল কিউব মাইনাস 3 ইনটু 2√6 হচ্ছে a প্লাস 1 বাই এর মান। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 2 কে যদি আমরা 2 কে যদি কিউব করি তাহলে হবে 8 ইনটু 6 এর বারবার একই প্রশ্ন আসতেছে, দেখো বারবার একই কোশ্চেন আসতেছে, একই সমাধান আসতেছে, অর্থাৎ ক্যালকুলেশনগুলো একই নিয়মে একবার বুঝে নিলে আর করতে হবে না। একবার যদি জাস্ট বুঝে নাও আর করার কোনো প্রয়োজন নেই। যেমন এটাকে আমি বারবার বলেছি যে কোনো রুটের উপরে কিউব করে থাকলে প্রথমে একটি পূর্ণ সংখ্যা তারপর একটি রুট ওভার মাইনাস 6 রুট ওভার 6। এখন আমাদের হচ্ছে
8 দিয়ে যদি আমরা 6 গুণ করি তাহলে হবে 48√6 - 6√6। আমাদের এখানে থাকবে 42√6। এই হচ্ছে আমাদের কিউবের মান। আমাদের মান চলে এসেছে। এখন আমরা জাস্ট খালি এলএসএস লিখবো আর এই রাশিটাকে ভাঙবো, ভাঙার পরে আমরা মান বসিয়ে দিলে আমাদের ম্যাথ সলিউশন হয়ে যাবে। যেমন আমরা যদি এখানে এলএসএসটা করে নেই তাহলে দাঁড়াবে যে a⁻10 + 1/a⁵। আমরা যদি এটাকে ভেঙে নেই এভাবে যে a⁻10/a⁵ + 1/a⁵, উভয়কে ভেঙে নিলাম, ভাগ করে নিলাম। এখন এটা দাঁড়াচ্ছে a⁵ + 1/a⁵। আর একটু পূর্বেই আমরা সূত্রটি লিখে নিয়েছিলাম, সেই সূত্রটি এখানে বসিয়ে দেব। সূত্রটি হলো আমাদের যে a² + 1/a², তারপর হচ্ছে a³ + 1/a³, আমাদের হচ্ছে এখানে -a + 1/a। তাহলে কি দাঁড়ালো যে এখানে যদি আমরা মান বসিয়ে দিই, যেমন a² + 1/a² এর মান হচ্ছে আমাদের 22 ইন্টু কিউবের মান হচ্ছে 42√6 মাইনাস a + 1 এর মান হচ্ছে 2√6। এখন যদি আমরা এই দুইটা গুণ করে নেই, যেমন আমাদের আছে 22 ইন্টু হচ্ছে 42, তার হচ্ছে আমাদের 924√6 মাইনাস 2√6, তাহলে হবে 922√6। এটি হচ্ছে আমাদের RHS। অর্থাৎ তাহলে এখানে কি দেখা গেল যে আমরা যে প্রশ্নগুলো সমাধান করলাম এগুলার যে ক্যালকুলেশনগুলো এগুলা প্রায় সব একই। আমাদের চতুর্থ নাম্বার যে গণিতটি রয়েছে সেটি হলো রাজশাহী বোর্ড 2024। তাহলে এই সৃজনশীলের আমরা উদ্দীপকটি করে নেই। x⁴ + x² + y⁴ = 27। আরেকটি উদ্দীপক হচ্ছে x² + xy + y² = 9, l = 3m + 3 - m। তাহলে এখানে খ নাম্বার প্রশ্নটি যদি আমরা সমাধান করতে যাই তাহলে আমরা দেখব রাজশাহী 24 খ নাম্বার যদি আমরা সমাধান করতে চাই, প্রথমে আমরা এই উদ্দীপকটি লিখে নিব। দেওয়া আছে, কি লিখব? দেওয়া আছে আমাদের x⁴ প্লাস হচ্ছে x² y² প্লাস y⁴ = 27। তারপর আমাদের এখানে রয়েছে দেখো x² প্লাস xy প্লাস y² = 9। এই দুইটি থেকে আমাদের খ নাম্বার প্রমাণ করতে হবে। খ নাম্বার আমাদের বলা হয়েছে 3xy x² + y² = 54। তাহলে এইখানে আমাদের 54 বানাতে হলে অবশ্যই আমাদের দরকার হচ্ছে, আমরা যদি প্রশ্নটি লিখে নিই দেখবো এখানে রয়েছে xy আর ব্র্যাকেটের ভিতরে রয়েছে x² প্লাস হচ্ছে y², আর এইখানে আমাদের অবশ্যই দরকার হচ্ছে xy এর মান এবং x² প্লাস y² এর মান। এই গণিতটি যে গণিতটি এখানে দেওয়া হয়েছে তা মূলত তোমাদের সাধারণ গণিত বইয়ের মেবি 3.1 অনুশীলনী 3.1 একটি উদাহরণ এবং অনুশীলনীতেও রয়েছে এই গণিতটি। তাহলে ওইভাবে যদি আমরা সমাধান করি দেখা যাবে যে এখানে আমাদের xy এবং x² + y² এর মান দরকার, আর এটি আমরা পেয়ে যাব এই প্রথম যে উদ্দীপকটি রয়েছে এটি বিশ্লেষণ করে আমরা মান বের করে নেব xy এবং হচ্ছে x² + y² এর মান। তাহলে এখন যদি আমরা প্রথম যে সমীকরণটি রয়েছে অর্থাৎ x⁴ প্লাস x² y² প্লাস y⁴ হচ্ছে 27। এইখান থেকে আমরা প্রথমে হচ্ছে এখানে রয়েছে যে x² প্লাস xy প্লাস y² এটার বিপরীত মান অর্থাৎ আমরা মাইনাসের মান বের করে নেব। কিভাবে বের করব? এখানে আমরা একটা সূত্র ফেলতে পারি যে এটাকে ভাঙতে পারি কিভাবে, যে x² তার উপরে হোল স্কয়ার প্লাস 2 এই হিসাবে আমরা নিতে পারি x², b হিসেবে নিতে পারি y² আর b² হিসেবে, তাহলে আমাদের দাঁড়াবে a² হোল স্কয়ার। দেখো মিলাও, যেমন এটাকে যদি আমরা হোল স্কয়ার তুলি তাহলে 4 হবে, আর এখানে ছিল x² y² একটি। কিন্তু এখানে সবচেয়ে বড় বিষয় হলো
যে এইখানে আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল অর্থাৎ একটি, কিন্তু এইখানে হয়ে গেছে দুইটি, আর এইটা যা আছে তাই হবে, কিন্তু এইখানে হলো এইটি দুইটি, এখানে আছে একটি। তাহলে যেহেতু এখানে একটি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বেড়ে গেছে, সেক্ষেত্রে আমাকে একটি মাইনাস করে দিতে হবে। তাহলে আমরা লিখতে পারি মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 27। এখন আমাদের কাজ হবে, দেখো আমরা যদি এই ক্ষেত্রে একটি সূত্র পড়ে যায়, এখান থেকে যদি আমরা এই পর্যন্ত বিশ্লেষণ করি তাহলে সূত্র পড়বে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটার মূল সূত্র হচ্ছে, সবাই হয়তো জানো যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এর সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এর সূত্র হচ্ছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এইখানে আমার এ হিসেবে রয়েছে এক্স স্কোয়ার আর বি হিসেবে রয়েছে আমাদের ওয়াই স্কোয়ার, তার উপরে হবে হোল স্কোয়ার, কারণ এই যে এ প্লাস বি হোল স্কোয়ার, এটি হচ্ছে আমাদের সূত্র। তারপর হচ্ছে মাইনাস এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারে আমি একসাথে লিখতে পারি এক্স ওয়াই, তার উপরে হোল স্কোয়ার ইকুয়াল টু 27। তারপরের কাজটি হলো আমাদের, যদি আমি একটু মুছে নিই সূত্রটি, তাহলে এইখানে দেখো এটাকে যদি আমি এ ধরি, এটা হচ্ছে আমার বি, তাহলে সূত্র পরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তোমরা সবাই জানো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমার উপরে লেখা আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমার একে এক হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটি হচ্ছে আমাদের এ, আর এক্স ওয়াই হচ্ছে এখানে আমাদের বি। তাহলে ওই হিসাবে যদি আমরা সমাধান করি বা সাজাই, তাহলে হবে আমাদের এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে একে এ হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে আমি এ লিখে নিই এস সিক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর বি হিসাবে কি এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই একবার এই এর সাথে প্লাস হবে, আবার এক্স ওয়াই এর সাথে মাইনাস হবে, অর্থাৎ 27। দেখো আমি একটু যদি বুঝিয়ে দিতে চাই তাহলে হবে, এটাকে যদি আমি এ ধরি তাহলে এ, আর প্লাস বি আবার এ মাইনাস বি ইকুয়াল টু 27। এখন এই যে আমাদের সমাধান অঙ্কে যে এক্স স্কোয়ার, এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 27। এই পর্যন্ত যাওয়ার পর আমরা একটু দেখবো উপরের দিকে যে আমাদের এই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারের মান দেওয়া আছে 9। তাহলে আমরা যদি এই কাজটা করি যে এইখান থেকে এটার মান যেহেতু দেওয়া আছে, আমরা লিখে নিতে পারি 9 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 27। তাহলে 27 যদি হয়, আমরা এখান থেকে 9 গুণ ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, এটা রেখে দেব, আমরা এটার মানে বের করবো মূলত, তার জন্য 9 সরিয়ে দেব। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 27 কে আমরা 9 দিয়ে যদি ভাগ দেই তাহলে পেয়ে যাব হচ্ছে 3। তাহলে আমরা এই সমীকরণের মান পেলাম হচ্ছে 3। এখন আমাদের কাছে হলো আমরা দুইটা সমীকরণ দেব, যেমন আমরা যদি এক্স ওয়াই এবং এক্স স্কোয়ার মান বের করতে চাই, তাহলে আমি এটাকে দিতে পারি হচ্ছে আমার 1 নং সমীকরণ, আর এটাকে দিতে পারি 2 নং সমীকরণ। এখন আমরা 1 নং আর 2 নং সমীকরণ যোগ করে দেব, তাহলে আমরা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান পেয়ে যাব, যেহেতু আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান দরকার আছে। যদি আমরা যোগ করি দেখা যাক 1 যোগ 2 করে পাই, 1 যোগ 2 করে পাই। তাহলে আমাদের 1 নং সমীকরণটি ছিল কি, যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ছিল আমাদের 9। আর 2 নং যে সমীকরণ, তার মান আমরা পেয়েছি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটির মান হচ্ছে আমাদের 3। সমীকরণ যোগ করলে আমাদের যেহেতু চিহ্নের কোনো পরিবর্তন হবে না, তাহলে এখানে এক্স ওয়াই আর এক্স ওয়াই আমাদের চলে যাবে, থাকবে হচ্ছে 2x স্কোয়ার প্লাস হচ্ছে 2y স্কোয়ার ইকুয়াল টু 12। তাহলে আমরা পেয়ে গেলাম 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মান 12। এখন যদি আমরা এই পাশ থেকে 2 কমন নিয়ে নেই, তাহলে আমাদের থাকবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 12, বা 2 যেহেতু এখানে গুণ ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে আমরা x স্কোয়ার প্লাস y স্কোয়ারের মান পেয়ে যাব 6। তাহলে এখানে আমরা x স্কোয়ারের প্লাস y স্কোয়ারের মান আমরা পেয়ে গেলাম হচ্ছে 6। আরেকবার যদি আমরা দেখি যে আমরা কি করলাম, যে এইখানে আমাদের দরকার লাগবে হচ্ছে x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার মান যেহেতু দেওয়া আছে, আমরা এটার মাইনাসের মান বের করব, আর এই মাইনাসের মান নির্ভর করবে হচ্ছে এইটার উপর। এই সমীকরণকে যদি আমরা ভাঙিয়ে নেই তাহলে দুইটি সূত্র পড়ে, একটি হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে কি দাঁড়ালো, এইটার মান তো আমাদের উপরে আছে,
অর্থাৎ এই প্লাসের মান হচ্ছে 9, যেহেতু আমি 9 বসিয়ে দিয়েছি, এখন এটার মান বের করতে হলে 9 গুণ ওই পাশে গেলে ভাগ 3 বের হয়েছে। সেম এই দুই সমীকরণ থেকে আমি যদি যোগ করে নেই তাহলে আমরা পাবো x স্কয়ার প্লাস y স্কয়ার মান 6। যেহেতু আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার মান 6 পেয়ে গেছি, এখন আমাদের দরকার হচ্ছে x এর মান। কার দরকার? x এর মান। তাহলে আমরা একটা কাজ করি যে আমরা লিখে নেই 1 নং এ x স্কয়ার প্লাস y স্কয়ারের মান আমরা বসিয়ে দিতে পারি, যা থেকে আমরা x এর মান পেয়ে যাব হয়তো। তাহলে আমরা যদি এটা আমরা মুছে নেই, অর্থাৎ আমরা লিখতে পারি মুছে নেই, তাহলে আমরা লিখব যে 1 নং এ x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান বসে আমাদের 1 নং রয়েছে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 9। তাহলে আমরা যদি একটা কাজ করি, যেহেতু আমাদের এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান হচ্ছে 6, সেই ক্ষেত্রে আমরা যদি x স্কয়ার প্লাস y স্কয়ার এক পাশে নিয়ে আসি তাহলে আমাদের মান বসানো সুবিধাজনক হবে। তাহলে আমরা যেহেতু x স্কয়ার প্লাস y স্কয়ার মান আমরা পেয়ে গেছি 6, তাহলে আমরা লিখে দিতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার মান 6 প্লাস হচ্ছে xy ইকুয়াল টু 9। আমরা যেহেতু এখান থেকে xy এর মান বের করব, তাহলে xy ইজ ইকুয়াল টু 9 মাইনাস 6, অর্থাৎ আমরা এখানে পেয়ে যাব হচ্ছে xy এর মান 3। তাহলে যদি আমরা x এর মান 3 পেয়ে যাই, তারপর আমাদের বলা হয়েছিল প্রমাণ করতে যে দেখো 3xy x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 54। তাহলে এখন আমরা কি করব? LHS লিখে নেব। যদি আমরা LHS লিখে নেই, আমাদের যে প্রশ্নটি রয়েছে 3xy ইনটু x স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার 3, আমাদের x এর মান এখানে আমরা পেয়েছি হচ্ছে 3 ইনটু এটু যেহেতু গুণ অবস্থায় রয়েছে x স্কয়ার প্লাস y স্কয়ার মান আমরা বের করে নিয়েছিলাম 6। তাহলে দেখো এখানে আমাদের হবে 9 আর 6 গুণ করলে হবে 54। তাহলে এই ছিল আমাদের, এটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল যে প্রমাণ করো যে এত সমান সমান হচ্ছে 54। তাহলে আমরা প্রমাণ করলাম যে এত সমান সমান 54। অতএব আমরা লিখে দিতে পারি যে LHS সমান সমান RHS প্রুফ। তাহলে আমাদের এই অঙ্কটির সমাধান আমরা পেয়ে গেলাম। তাহলে এই নিয়মের অঙ্ক প্রায়ই তোমাদের এক্সামে এসে থাকে, তোমরা সলিউশন করে নিলে হয়তো বিগত সালের বোর্ড কোশ্চেনগুলো আরো সহজ হয়ে যাবে। আর এখানে যে ম্যাথগুলো করানো হয়েছে তার উপর ভিত্তি করে আই থিঙ্ক অনেক ধরনের সৃজনশীল তোমরা এই বীজগণিতের সমাধান করতে পারবা। প্রায় তোমরা যদি নেক্সট পূর্বের সৃজনশীলগুলো দেখো বা সমাধান করো, তাহলে দেখবা সব প্রায় এই নিয়মের সৃজনশীল আসে। আর ডিফারেন্ট যেগুলো আসে সেগুলোরও ভিডিও তৈরি করা হবে, ক্লাস তৈরি করা হবে আশা করি। তাহলে এটি আমাদের গেল খ নাম্বার। এখন আমরা করব হচ্ছে গ নাম্বার প্রশ্নের সমাধান। ঘ নাম্বার প্রশ্নের যদি সমাধান করি, তাহলে এখানে দেওয়া আছে যে L ইকুয়াল টু 4 হলে M এর মান কত। এই গণিতটি মূলত দেওয়া হয়েছে তোমাদের, যে এই প্রশ্নটি আমরা সমাধান করেছি বীজগণিতিক রাশি থেকে, কিন্তু এই প্রশ্নটা দেওয়া হয়েছে তোমাদের চতুর্থ অর্থাৎ সূচক ও লগারিদম যে অধ্যায়টি রয়েছে সেই প্রশ্ন হচ্ছে এটি। অর্থাৎ তাহলে কি বোঝা গেল যে এই যে প্রশ্নগুলা করা হয় এগুলা মূলত তোমাদের বইয়ের একটি দুইটি অধ্যায় থেকে মিলে অনেক সময় প্রশ্ন করা হয়। তাই প্রতিটি অধ্যায় সম্পর্কে তোমাদের ধারণা রাখা অত্যন্ত জরুরি। তা না হলে হয়তো একটি সৃজনশীলে দেখা যাবে তুমি ক পারতেছো না অথবা গ পারতেছো না, তাহলে তোমার প্রশ্ন অনেক সময় মিস্টেক হয়ে যাবে বা দেওয়া হবে না। তাহলে এই ক্ষেত্রে কি দাঁড়ালো যে দেখা যাচ্ছে যে একই সৃজনশীলে দুটি তিনটি অধ্যায় থেকে দিয়ে থাকে। তাহলে এই ক্ষেত্রে তোমাদের করণীয় হচ্ছে যে সবগুলো অধ্যায় সম্পর্কে সম্পূর্ণ ভালোভাবে ধারণা নিয়ে পরীক্ষার হলে বসা। তাহলে যদি আমরা গ নাম্বার সমাধান করি, তাহলে আমরা দেখতে পাবো এখানে কি দেওয়া আছে। আমরা দেখি যে L ইকুয়াল টু 4 হলে M ইকুয়াল টু হোয়াট, আর আমাদের উদ্দীপকে L এর একটি মান দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে যদি লিখে নিই যে দেওয়া আছে L ইজ ইকুয়াল টু
3 টু দি পাওয়ার m প্লাস 3 টু দি পাওয়ার 1 মাইনাস m। আর প্রশ্ন মতে আমাদের l এর মান রয়েছে 4, আমরা লিখতে পারি প্রশ্ন মতে আমাদের রয়েছে l ইকুয়াল টু 4। তাহলে আমরা এখন কাজ করব, যেহেতু আমাদের l এর মান 4 আর l এর মান এখানে দেওয়া আছে, এটা লিখে নেব 3 টু দি পাওয়ার m প্লাস 3 টু দি পাওয়ার 1 মাইনাস m ইকুয়াল টু হচ্ছে 4। আমরা l এর মানটা বসিয়ে নিলাম। এখন আমাদের কাজ হবে যে সূচকের নিয়মে আমরা এটাকে ঠিক রাখবো, যেহেতু 3 মৌলিক সংখ্যা একে আর ভাঙা যায় না, কিন্তু আমরা জানি সূচকের নিয়মে এটাকে ভাঙা যায় কিভাবে, এইভাবে 3 টু দি পাওয়ার 1 ইনটু হচ্ছে 3 টু দি পাওয়ার মাইনাস m ইকুয়াল টু 4। কারণ সূচকের সূত্রগুলো হচ্ছে এরকম যে যদি a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n থাকে, তাহলে ভিত্তি যদি সমান হয় তাহলে লেখা যায় a টু দি পাওয়ার m প্লাস n, অর্থাৎ ভিত্তি যদি গুণ অবস্থায় থাকে তাহলে পাওয়ার যোগ হয়। সূচকের হচ্ছে এটি একটি কমন সূত্র। তাহলে সেম ভাবে আমি যেহেতু এই ভিত্তি দুইটি থেকে একটি নিতে পারি, তাহলে আমরা সেম একটি ভিত্তি থেকে দুইটি ভিত্তি তৈরি করতে পারি। আবার যদি আমরা ভিত্তি যেহেতু গুণ অবস্থায় রয়েছে, কি অবস্থায় আছে, গুণ, আর গুণ থাকলে আবার যদি আমরা ভিত্তি একটি নেই তাহলে এই 1 আর হচ্ছে মাইনাস এর যোগ হয়ে আবার আগের অবস্থায় চলে যাবে। তাহলে এখন যদি আমরা সমাধান করি তাহলে দেখো এই 3 টু দি পাওয়ার m যা আছে তাই, প্লাস 3 এর উপরে পাওয়ার 1, ঠিক আছে। আর এইটাকে আমরা লিখতে পারি যে ইনভার্স থাকলে আমরা অবশ্যই জানি 1 বাই হবে, কি হবে, 1 বাই। আর হচ্ছে যে পাওয়ারটি মাইনাসের ছিল তা হবে আমাদের কি, প্লাসের। তাহলে আমাদের এখানে 3 টু দি পাওয়ার m ইকুয়াল টু আমরা পেয়ে যাব 4। এখন যদি আমরা একটা কাজ করি যে 3 টু দি পাওয়ার m প্লাস এই 3 আমরা জানি হচ্ছে উপরের গুণ, তাহলে 3 টু দি পাওয়ার 3m ইকুয়াল টু 4। এখন আমাদের কাজ হলো যে এইভাবে আমরা লসাগু নিতে পারবো না, তাহলে এই 3 টু দি পাওয়ার m উভয়কে আমরা একটা চলক ধরে নিব। তাহলে 3 টু দি পাওয়ার m কে যদি আমরা a ধরি, এটাকে a প্লাস 3 বাই a ইকুয়াল টু হচ্ছে 4। আমরা এখানে লিখে নিব যে 3 টু দি পাওয়ার m ইকুয়াল টু a ধরে। তাহলে এখন যদি আমরা এখান থেকে লসাগু নিই তাহলে দাঁড়াচ্ছে a, আর এটা নিচে মনে মনে আছে 1 দা a কে যদি আমরা ভাগ দিই তাহলে এই থাকবে a গুণ হলো হবে a স্কয়ার, প্লাস a যদি চলে যায় থাকবে আমাদের 3 আর ইকুয়াল টু হচ্ছে 4। এখন আমাদের কাজ হলো এই যে এখানে ভাগ অবস্থায় রয়েছে a, এটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিলে হবে a স্কয়ার প্লাস 3 ইজ ইকুয়াল টু 4a। এখন যদি আমরা এই 4 কে এই পাশে নিয়ে আসি তাহলে এটি একটি মিডল টার্মে পরিণত হবে, যেখান থেকে আমরা সহজে m এর মান বের করে নিতে পারবো। তাহলে যদি আমরা এটাকে লিখে নেই যে a স্কয়ার, এই 4 এ যদি এই পাশে নিয়ে আসি তাহলে হবে মাইনাসের 4a প্লাস 3 ইকুয়াল টু 0। এখন এটি আমাদের মিডল টার্মে পরিণত হয়েছে। আর এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, প্রায় সূচক থেকে যদি আসে প্রায় এই ম্যাথটি এসে থাকে। সূচকের খুব গুরুত্বপূর্ণ একটি গণিত, করে রাখা ভালো। তাহলে আমরা যদি এখন এটাকে মিডল টার্ম করি, আমরা জানি মিডল টার্মের ক্ষেত্রে 3 কে ভাঙতে হয়, আমরা যদি ভেঙে নেই তাহলে পাবো 3 আর 1। তাহলে 3 আর 1 যোগ করলে আমাদের মাঝখানেটা সমান হবে আর গুণ করলে 3 হবে। তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 3a প্লাসে মাইনাসে মাইনাস 1 এর বদলে a 3 ইকুয়াল টু 0। এখন আমরা দেখতে পাবো যে এই দুইটার মধ্যে আমাদের কি কমন যায়, আমাদের এই দুইটি পদের মধ্যে কমন যায় হচ্ছে a। তাহলে থাকবে আমাদের a মাইনাস 3, আর এখান থেকে কিছু কমন যায় না, তাহলে আমরা কমন নিব হচ্ছে 1। তাহলে থাকবে আমাদের a মাইনাস 3 ইকুয়াল টু 0। এখন আমাদের কাজ হলো আমরা দুইটা থেকে জানি সব সময় যে একটি নিব আর একটি হবে a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা যেহেতু আমরা দুইটা মান পেয়ে গেছি, এখন আমাদের মান বের করব। কার মান চাওয়া হয়েছিল, m এর মান। যদি আমাদের m এর মান চাওয়া থাকে তাহলে এখন দেখো যে a মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, একবার এটা ইকুয়াল টু 0, একবার এটা ইকুয়াল টু 0। এখন কাজ হলো আমাদের দেখো যে এই যে a মাইনাস 3 ইকুয়াল টু 0 দেওয়া আছে, এইখানে কি a মূলত আমাদের a ছিল নাকি আমরা a ধরে নিয়েছিলাম? a ধরেছিলাম, কাকে ধরেছিলাম, 3 টু দি পাওয়ার m কে। তাহলে আমার এই অঙ্কে a দরকার নেই, 3 টু দি পাওয়ার m মাইনাস 3 ইকুয়াল টু 0 বা 3 টু দি পাওয়ার m ইকুয়াল টু হচ্ছে 3। এখন আমরা দেখব 3 টু দি পাওয়ার m ইকুয়াল টু কিভাবে এটা যে 3 ভিত্তিক m এর মান বের করতে হলে আমাকে ভিত্তি বাদ দিতে হবে। আর সূচকের আরেকটি নিয়ম হচ্ছে যদি উভয় পাশে ভিত্তি সমান হয় তাহলে বাদ দেওয়া যায়। তাহলে আমরা জানি যে 3 এর উপর একটি মনে মনে পাওয়ার আছে 1, তাহলে যদি 3 তে চলে যায় তাহলে এটার মান হবে m ইকুয়াল টু আমাদের 1। তারপর আবার যদি আমরা ওই পাশের সমাধান করি তাহলে আবার
m minus 1 is equal to 0, অথবা এর মান আমরা লিখতে পারি, এ আমাদের আসলে এ ছিল না, তাহলে লিখতে পারি 3 to the power m minus 1 equal to 0 বা 3 to the power m সমান সমান হচ্ছে 1। এখন এইখানে হচ্ছে মেইন প্রবলেম যে আমরা এই পাশে তো 3 সমান ছিল বৃত্তি, আমরা বাদ দিয়ে দিয়েছি, তাহলে এখন এই পাশে কি করব? এইখানে গিয়ে অনেক সমস্যা হয়, হয়তো মনে থাকে না অনেক সময় বা যার কারণে সমস্যা হয়ে থাকে। তাহলে এইখানে আমি 3 বৃত্তি কিভাবে বানাবো? আর এইটা ডিপেন্ড করে হচ্ছে যে এইখানে যেহেতু 1 আছে, আর আমরা সূচকের একটা সূত্র জানি যে কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে তার মান হচ্ছে 1, কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে হচ্ছে তার মান 1। তাহলে আমরা এখানে এই 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি 3 to the power 0। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে 3 আমাদের চলে যাবে, m এর মান হবে 0। তাহলে আমরা m এর কয়টা মান পেলাম? একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 0। তাহলে এই হচ্ছে আমাদের সমাধান। তাহলে আমরা m এর মান পেয়েছি একটি 1 আর একটা হচ্ছে 0। তাহলে এইখানে আমরা মোট 4টি প্রশ্নের সমাধান করেছি। যে প্রশ্নগুলা যদি সমাধান করো ভালোভাবে বা মনোযোগ দিয়ে, তাহলে দেখা যাবে যে বীজগণিতের যে পূর্বের সৃজনশীলগুলো হয়েছে অথবা নেক্সট টাইম যে হবে, এগুলো তোমরা খুব সহজে সমাধান করতে পারবা। আমি মনে করি যে এইখানে যে সৃজনশীলগুলো সমাধান করা হয়েছে তারপরে একই নিয়মে তোমরা দেখছো, হয়তো এগুলো সব একই নিয়মে করা হয়েছে। আর এর মাধ্যমে তোমরা একই নিয়মে করার মানে হচ্ছে যে তোমরা যাতে অন্যান্য সৃজনশীল একই নিয়মে করতে পারো। কারণ যদি আমরা একই সৃজনশীল এক নিয়মে তারপর আরেক সৃজনশীল আরেক নিয়মে এই নিয়মে করি, তাহলে আমাদের গণিতগুলো সমাধান করতে অবশ্যই সমস্যা হবে। তাই আমরা সবসময় চেষ্টা করব যে গণিতগুলো এক নিয়মে যদি আমরা সমাধান করতে পারি, তাহলে আমাদের জন্য খুবই ভালো হবে। কারণ হচ্ছে এক নিয়মে করলে আমার বারবার গণিত নিয়ে ভাবতে হবে না, আমরা এক নিয়মে করে ফেলতে পারবো। ঠিক আছে, ওকে। তাহলে এই পর্যন্তই থাকবে। তোমরা আরো হলো যে এই সৃজনশীলগুলো করার পর তোমাদের কাজ হলো তোমরা অন্যান্য সৃজনশীলগুলো করবা, দেখবা যে এই নিয়মের সৃজনশীলগুলো বের করে নিজে নিজে চেষ্টা করবা সমাধান করার জন্য, তাহলেই বুঝবা যে তুমি কতটা পারবা। তাহলে এই পর্যন্তই থাকবে আজকে।